অনেকেই আছেন যে আমার ইনবক্সে এসে মেসেজ দিয়ে বলেন, আপু আপনার ফলোয়ার তো একদমই কম, আপনার ভিউ তো তেমন একটা বেশি না, তাহলে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন? আমি কিভাবে এত কম ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো ভিডিওটা ধৈর্য ধরে শুনেন, আপনাদের হয়তো একটু হলেও উপকারে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আমার মেয়েটা কয়েকদিন ধরে শুধু সিদ্ধ ডিম খেতে চাই, এছাড়া আর কিছুই খেতে চাই না। তাই তার জন্য অনেকগুলো সিদ্ধ ডিম নিয়ে আসলাম। এই তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। একে একে এখানে আমি সবগুলো ডিমই ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকি ডিমগুলো আমি একটি পাতিলে করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে যেহেতু আর জায়গা নেই, তো এখানে সবগুলো ডিমই আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর বাইরে এসে দেখি একজন ভাঙাড়িওয়ালা ভাঙাড়ি কিনতে এসেছে। আমার ইন্টারের অনেকগুলো পুরনো বই ছিল, এগুলো আজকে বিক্রি করে দিব। এই তো এখানে আমি বইগুলো এনে দিয়েছি, এখন এগুলোই মেপে নিচ্ছে। এই তো মেপে আমার হাতে টাকা ধরিয়ে দিয়েছে। এখানে 4 কেজি বই হয়েছিল, মাত্র 60 টাকা বিক্রি করেছি। এইদিকে তো দুপুরে রান্নারও সময় হয়ে গিয়েছিল, আমি এখানে দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করে নিয়েছি। আজকে রান্না করব আলু ভাজি এবং মাছের তরকারি। এই তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিই। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে আলু ভাজিটা করে নিব। আমার মেয়েটা তো অনেক বেশি আলু ভাজি পছন্দ করে, প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে আলু ভাজি করতে হয়, এটা তার একটা পছন্দের খাবার, তাই তার জন্য এই আলু ভাজিটা বিশেষ করে করা। এদিকে তো আলু ভাজিটা বসিয়ে দিয়ে অপর চুলায় আমি মাছের তরকারিটাও বসিয়ে দিব, যাতে একসাথে দুইটা রান্নাই হয়ে যায়। তো ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে আমি এত অল্প ফলোয়ার নিয়ে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম। বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক বেশি ফলোয়ার বা ভিউ লাগে না, 500 থেকে 1000 ফলোয়ার হলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেক দিন এই ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার ভিডিওতে ভিউ হোক বা না হোক, আপনাকে ভিডিও নিয়মিত আপলোড করে যেতে হবে। প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এক এক দিন এক এক টাইমে ভিডিও আপলোড করলে কিন্তু আপনি ফেসবুকের নজরে কখনই আসতে পারবেন না, তাই চেষ্টা করবেন প্রত্যেক দিন একই টাইমে ভিডিও আপলোড করার। তাছাড়া আরেকটা কাজ আপনাকে করতে হবে, আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেখানে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এতে করেও কিন্তু আপনার এঙ্গেজমেন্ট এবং রিচ অনেকটা বেড়ে যাবে। আপনার যদি ভিডিওতে রিচ এবং এঙ্গেজমেন্ট বেশি থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে বেশি ফলোয়ার লাগবে না বা বেশি ভিউ লাগবে না। তাই অন্যের ভিডিও সামনে আসলে কখনো ধাক্কা দিবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর আপনি যদি এই নিয়মগুলো মেনে প্রত্যেকদিন ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি মনে করি যে পেজটা একটু বড় হলে কন্টেন্ট মনিটাইজেশন পেলে বেশি ভালো, তাহলে ইনকামটা খুব তাড়াতাড়ি হয়। ছোট পেজে ইনকাম করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।